আমার যখনই কোনো দেশি স্পাইসি ফুচকা চটপটি এই টাইপের কোনো ফুড খেতে ইচ্ছা করে তখন আমি চলে যাই গ্রিন স্ট্রিটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি গ্রিন স্ট্রিটে আনভিককে নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড আমিও যাচ্ছি প্রায় অনেক দিন পরে, বিকজ প্রেগনেন্সির লাস্টের দিকে তেমন একটা যাওয়া হয় নাই। সানডে ছিল, অনেকের হলিডে ছিল, আর আমিও বলছিলাম যে আমার স্পাইসি চটপটা টাইপের কিছু খেতে ইচ্ছা করছে। তো অনেক বললো চলো গ্রিন স্ট্রিটে যাই। ইউজুয়ালি কিন্তু ও বলে না, কজ আমি প্রায় প্রায় যেতাম। তো অনেক দিন হয়ে গিয়েছে, তো অনেক বললো চলো একসাথে যাই, যে তুমি যা যা খেতে চাও খেয়ে আসি। তো এই তো আমরা রওনা দিয়েছি। আমি সেকেন্ড ডে ড্রাইভ করার। এটা ডাক্তার আমাকে বলেছিল 6 উইকস পরে ড্রাইভ করতে, বাট আমার 5 উইকস হয়ে গিয়েছে অ্যান্ড আই ওয়াজ ফিলিং ওকে টু ড্রাইভ অ্যাকচুয়ালি। আর আমার বাসা থেকে লাইক 15 মিনিটসের মতো লাগে গ্রিন স্ট্রিট যেতে, তো প্রবলেম হয় নাই। আর অনেক ছিল আনভিককে নিয়ে পেছনে। তো এই যে আমরা চলে এসেছি অলরেডি, আর একটা পার্কিংও পেয়ে গিয়েছি, রোড সাইড পার্কিং এটা। এখন কি খাওয়াবা সেটা বলো। এখানে আর কি পাওয়া যায় চটপটি ফুচকা ছাড়া? ডাব খাবো, তারপর পানিপুরি খাবো। চটপটি ফুচকার ওখানে যাবো না, পানিপুরি খাবো। গাড়ি লক করছি। যাই না। আচ্ছা, ডাব খাবো, পানিপুরি খাবো, আর আখের রস খাবো। আখের রস আমার ছেলে কি খাবে? উঠে তাকায় আছে। পরীক্ষার জন্য একটা বালিশ কিনতে হবে। এমনি থাকতেছে না, মানে আবার বালিশ দিই। বালিশ দিয়ে রাখবো, কি হচ্ছে? তাকিয়ে দেখতেছে। আমরা বাইরে আসছি। আনবি এদিকে এদিকে বাবা। হ্যাঁ, কোথায় আসছি আমরা? আমার প্ল্যান ছিল যে আমি চটপটিওয়ালাতে যে চটপটি ফুচকা এসব খাবো, বাট স্ট্রিটের মধ্যে যে টং দোকান টাইপের যে দোকানগুলো ছিল ইন্ডিয়ান, এগুলো দেখার পরে আমার মনে হলো যে না, এখানেই খাই। আর অনেক ক্রাউডেড ছিল, আর কয়েক রকমের ফুড ছিল সেখানে। তারপর ডাব ছিল, ডাবটা আমার অনেক পছন্দ, আমার অনেক দুজনেরই অনেক পছন্দ। তো পরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখানেই যাব। আর যেহেতু আজকে সানডে, অলরেডি সব বন্ধ হয়ে গিয়েছে। আমরা যেতে যেতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তো এই যে এই জায়গাটাতে আমরা যাব, বেসিক্যালি এটা হলো এই যে পিওর ভেজ অর সামথিং, এটার অপোজিটে এই পাশে বার্কলেস ব্যাংক আছে আই থিঙ্ক, ওইটার অপোজিটের জায়গাটাতে। তো ওইখানে কয়েকটা টং দোকানের মতো লাইক ওপেন শপ বসে, যেখানে এই টাইপের ফুড আর কি পাওয়া যায়। সো ফার্স্টে আমরা চলে গেলাম ডাব খেতে। অ্যান্ড ডাবের প্রাইস এখানে দেওয়া ছিল যে 3 for 10। তো আমরা দুইটাই নিলাম। অ্যান্ড আমার কাছে একটু ভেতরে নারকেল হয়ে যায় এই টাইপের ডাব পছন্দ, আর অনেকের একদম লাইক কচি টাইপের যে ডাব ওইটা পছন্দ। তো আমি দুটো সিলেক্ট করে ওদেরকে দেই। আর ভালো কিউ ছিল কিন্তু সেদিন। আর এই আলুর চিপসের মতো এই জিনিসটা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম এখানে। তো এটাও আমি একটা নিব, বাট ফার্স্টে আমি কোকোনাট অর্ডার করি 2টা। সো কোকোনাট খেয়ে তারপরে ওগুলো খাবো। এই ফুড কার্টগুলো ছিল ইন্ডিয়ানদের, বাট এখানে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি সবাই আসে। সবাই এই ফুডগুলো আমরা পছন্দ করি, এনজয় করি। সো আপনারা দেখতে পাচ্ছেন ভালোই কিউ এখানে। তো আমি ফার্স্টে ডাবটা ট্রাই করছিলাম। আমি যেহেতু চাচ্ছিলাম একটু নারকেলওয়ালা ডাব, তো আমার ডাবটা নারকেলওয়ালাই ছিল। অ্যান্ড আমার এই টাইপেরটা মজা লাগে, ওটার পানিটা অনেক মিষ্টি হয় বেসিক্যালি। তো এটা খাওয়ার পরে কিন্তু ওরা আবার ডাবটা কেটে দেয়, তাহলে আপনি ভেতরে নারকেলটা আর কি খেতে পারবেন। সো এটা আসলে ইউরোপে বসে বা ইউকেতে বসে এটা চিন্তাই করা যায় না এভাবে ডাব খাওয়ার, বাট লাকিলি আমরা এটা পাই, এভাবে কেটে দেয় ডাবটা। তো ডাব খাওয়ার পরে আমি ওয়েট করছিলাম, অনেককে ডাবটা দিয়ে বললাম যে তুমি কেটে নিয়ে আসো। আমি যে আনভিককে নিয়ে একটু ওর স্ট্রলারটা নাড়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম। আনভিক ঘুমাচ্ছিল, যদিও আল্লাহর মতো জ্বালায় নাই, আমরা ঠিকঠাক মতো খেতে পেরেছি। এটা মজা আছে, নারিকেল আর কি। বাট সফট।
আমারটা খাওয়া শেষ, দেন অনেকেরটা কেটে এনেছে অ্যান্ড ওটা থেকে আমাকে খাওয়াই দিচ্ছিল, যেহেতু আমার পছন্দ এটা, অনেক অনেক খুব একটা পছন্দ করে না। তো তারপরে আমি গেলাম এই আলুর চিপসটা কিনতে। আই ডোন্ট নো এটার নাম কি, বাট এটা দেখতে আলুর চিপসের মতোই, বাট একটু ফাঙ্কি অ্যান্ড সুন্দর দেখতে। তার পাশেই ছিল এই পানিপুরির কার্টটা। তো আমি এই চিপস একটা নিয়েছিলাম আর একটা পানিপুরি অর্ডার করেছিলাম অ্যান্ড দেয়ার ইজ এ কিউ, সো আমি ওয়েট করছিলাম এটার জন্য। তো এখানে দুজন মিলে বানাচ্ছিল, দেখেন কতগুলো একসাথে ওরা রেডি করছে। সো অনেকেই এটা অর্ডার করেছে অ্যান্ড আমার এই চিপসটা রেডি। এটাতে ওরা দুটো সস দিয়ে দেয় দুই পাশ থেকে, অ্যান্ড দেখতে কি সুন্দর লাগছিল আসলে। অ্যান্ড আমার পানিপুরিও রেডি। সো এই পানিপুরিটা খেতে কিন্তু ফুচকার মতো না, যেহেতু আমি স্পাইসি বলেছিলাম তো ওরা মিন্ট সসটা দিয়েছিল, আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই, খুবই বাজে ছিল। তো যাই হোক, তারপরে আমি এটা ট্রাই করলাম, এটা আমার কাছে অনেক মজা লেগেছে, স্পাইসি বাট অনেক মজা। चलो चले Okay, guys, good luck. Bye. Good luck. Thank you. Thank you. Bye. चले 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 এরা পুরো ফ্যামিলি পাকিস্তানি লোকজন এরকম। ওর নর্মাল ছিল पार्टी चल रही है। There's a really funny thing happened that day. আমাদের পাশে দুই তিনটা পাকিস্তানি ফ্যামিলি এসে বসেছিল। তো আনবিককে দেখে জিজ্ঞেস করলো যে ওর বয়স কত। বললাম যে 4 weeks। বললো ওর 4 weeks অ্যান্ড তুমি অলরেডি বাইরে অ্যান্ড ইউ আর হ্যাভিং পার্টি, ইউ আর হ্যাভিং স্পাইসি ফুড। আমি বললাম যে ইয়া অ্যান্ড আই হ্যাড সি সেকশন। তখন ওরা মানে পুরো আকাশ থেকে পড়লো, বিকজ ওর ওয়াইফের নর্মাল ডেলিভারি ছিল, তাও 2-3 মাসে বাসা থেকে বের হয় নাই। তো এত কিছু স্পাইসি খাওয়ার পরে আমার একটু ঝাল লাগছিল, তো অনেক সুগার ক্যান জুস নিয়ে আসে, এটা অনেক মজা ছিল। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা, খাওয়া দাওয়াময় একটা ব্লগ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।